दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। कुरानुल करीमेर मধ্যে আল্লাহ বলেন बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल मुमिनूना अल्लज़ीना आमनू बिल्लाहि व रसूलिहि सुम्मा लम यरताबू। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়াতে যারা মুমিন বান্দা আর বান্দি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফার্স্ট ক্লাসের মুমিন বান্দা বান্দি হবে, তাদের একটা পরিচয় আল্লাহ এই আয়াতের মধ্যে উঠাই ধরছেন। বাজারে একটু ঠান্ডা মাথায় আমার কথার জবাব বলে দিবেন। আপনাদের এই এলাকায় মানুষ মারা যায়নি? জোরে বলেন, যায়নি? টাকাওয়ালা যখন মারা যায় টাকার বস্তা কাফনের ভিতরে নিয়ে কবরে যায় নাকি? স্বর্ণের বস্তা? ক্ষমতাওয়ালা ক্ষমতা নিয়ে যায়নি? চেয়ারম্যানের পাওয়ার নিয়ে যায়নি? মেম্বারের পাওয়ার নিয়ে কবরে যায়নি? বাজান, আপনারাই কথা বলছেন যে কেউ দুনিয়াতে ক্ষমতা নিয়া, টাকা নিয়া, সম্পদ নিয়া, পাওয়ার নিয়া, সৌন্দর্য নিয়ে কবরে যায় না। কবরে দুই জিনিস নিয়ে মানুষ যায়। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? দুই জিনিস নিয়ে কবরে যায়। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আরে দোস্ত, দিনের কানটা লাগান। এ বাজান, এই ছাত্ররা, দোস্ত দিলের কানটা লাগান। দুনিয়াতে ছিলাম না, আজকে আসি, আগামী দিন থাকবো না বাজান। রে দোস্ত, দুনিয়ার প্রত্যেকটা মানুষের অভ্যাস হলো দুনিয়ার টাকাওয়ালা নিজের টাকা গুলা দইরা রাখতে চায়, দুনিয়ার সম্পদওয়ালা নিজের সম্পদ দইরা রাখতে চায়। বাজার, দুনিয়ার ক্ষমতাওয়ালা নিজের ক্ষমতা দইরা রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা দোস্ত? কিন্তু সম্পদওয়ালা যেদিন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেয়, শুধু কাফনের কাপড় গুলা পয়না কবরের জিন্দেগিতে যায়। স্বর্ণওয়ালা যখন দুনিয়ার জিন্দেগি থেকে মারা যায়, স্বর্ণওয়ালা শুধু কাফনের কাপড়টা পয়রা কবরে যায়। আরে দোস্ত, ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন কবরের জিন্দেগিতে যায় খালি হাতে যায় বাজান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, কিন্তু মানুষ যখন দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে যায়, মানুষ মাত্র তার সঙ্গে দুইটা জিনিস নিয়ে কবরে যায়। কয়টা জিনিস বাজান? দুই জিনিস। এক ঈমান। এক কি বাজান? ঈমান নিয়ে কবরে যায়। দুই নেক আমল।
দুই কি বাজান, আপনি যত টাকার মালিক হন, আপনার সম্পদ এক জাররা পরিমাণ আপনার কবরে কাজে আসবে না। আপনি যত টাকা যত সম্পদের মালিক হন, আপনার সম্পদ এক জাররা পরিমাণ কাজে আসবে না বাপ। কবরে আপনার সাথে দুই জিনিস যাবে। কয় জিনিস? দুই জিনিস। এক ঈমান, দুই নেক আমল। এক নম্বর কি বাজান? ঈমান। দুই নম্বর নেক আমল। এইবার ঈমানদার কেমন হওয়া উচিত, ঈমানটা কেমন ভাবে আনা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, ঈমান এইভাবে আনা দরকার। এক জাররা পরিমাণ ঈমানের ভিতরে কোনো সন্দেহ নাই, এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বাজান, আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি। এই ঈমানের মধ্যে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ রাখা যাবে না। এক জাররা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ বলছে, তো আমার লজিককে আমি কাজে লাগাবো না, আমার যুক্তিকে আমি কাজে লাগাবো না, আমার ব্রেনকে কাজে লাগাবো না। আল্লাহ বলছে সামি'না ওয়া আতা'না, বা শুনছি তো মানছি। কেন হইল এটা সেটা চলবে না। কি বাজান? এটা সেটা চলবে না। আল্লাহ বলছে তো মানছি, বাস, এর নাম ঈমান।